গাইস অনেকেই এই ধরনের লোগোগুলো পিসি দিয়ে তৈরি করে দেখাচ্ছে। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে ঠিক এই লোগোটি মোবাইল দিয়ে তৈরি করতে হয়। তো এর জন্য আজকের ভিডিওতে আমরা ব্যবহার করব পিক্সেল ল্যাব। তো সরাসরি আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। তারপর প্রথমে আমরা এখান থেকে টেক্সটটিকে ডিলিট করে দেবো। আর আমার কাজের সুবিধার্থে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করে নেব। অলরাইট, তারপর নিচ থেকে এই মাঝখানের অপশানে ক্লিক করব। তারপর সেভ অপশানে ক্লিক করব। এরপর বক্সে ক্লিক করে সার্কেলটি সিলেক্ট করে নেব। তারপর এই সার্কেল শেপটিকে এভাবে কাস্টমাইজ করে একটু বড় করে দেব। আর নিচ থেকে আমরা এটার কালার রাখবো ব্ল্যাক। তারপর রাইট অপশানে ক্লিক করে দেব। এরপর এখান থেকে আমরা রিলেটিভ পজিশন এই অপশনটিতে ক্লিক করব। তারপর মাঝখানে দুইটি অপশানে একবার করে ক্লিক করে দেব। তারপর রাইট অপশানে ক্লিক করব। নেক্সট কপি অপশানে ক্লিক করে একটি কপি করে নেব। তারপর নিচ থেকে কালার অপশানে ক্লিক করে কালার এনেবল করে দেব। তারপর এখান থেকে হোয়াইট কালারটি সিলেক্ট করে নেব। তারপর রাইট অপশানে ক্লিক করে এটাকে একটু ছোটো করে দিতে হবে। তো আমি একটু ছোটো করে দিলাম। তারপর দেখুন আমি কি করি, ঠিক এইভাবে রাখতে হবে, ঠিক আছে। তারপর লেয়ারে ক্লিক করব, নিচে এই অপশানটিতে ক্লিক করব। তারপর দুইটি লেয়ারকে এভাবে টিকমার্ক করে মাঝখানের এই অপশানটিতে ক্লিক করে ওকে অপশানে ক্লিক করে দেবো। অলরাইট, তারপর আবার এখান থেকে কপি অপশানে ক্লিক করে দেবো। তো এরকম দুইটি লেয়ার চলে আসবে। এরপর আমরা স্ক্রল করে নিচে চলে আসবো। এখান থেকে ইরেজ কালার অপশানে ক্লিক করে এটাকে এনাবল করে দেব। আর এখান থেকে এই যে নিচের স্কেলটিকে এভাবে বাড়ায় দেব। তারপর রাইট অপশানে ক্লিক করব। এরপর নিচের লেয়ারটি সিলেক্ট করে সেম প্রসেসে আমরা এটাকে এনাবল করে এভাবে হালকা বাড়ায় দেব। তো দেখতে পাচ্ছেন এরকম দুইটি লেয়ার চলে আসবে। তো এবার আমরা লেয়ারটিকে কেটে দিয়ে এই লেয়ারটিকে সিলেক্ট করে নেব। তারপর এটাকে এই সাইডে এভাবে নিয়ে আসব। তারপর এভাবে রোটেট করে নেব। আর এটাকে একটু ছোট করে দিতে হবে এভাবে। তারপর এভাবে কাস্টমাইজ করে বসায় দিতে হবে। তো দেখতে পারবেন এরকম একটি সার্কেল তৈরি হয়ে যাবে। এরপর আমাদের কাজ হচ্ছে এখান থেকে আবারও সেভ অপশানে ক্লিক করতে হবে। তারপর এইদিকে শেপটিতে এভাবে এটাকে ছোট করে দিতে হবে, একদম ছোট। আর কালারটি রাখতে হবে ব্ল্যাক, একদম ব্ল্যাক। এখানে যে কালারটি থাকবে সেটাই রাখতে হবে, ওকে। তারপর রাইট অপশানে ক্লিক করব। এরপর লেয়ারে ক্লিক করে এই অপশানটিতে ক্লিক করতে হবে। তারপর নিচের লেয়ার এবং উপরের লেয়ারটিকে মার্জ করে নিতে হবে। তারপর সেম প্রসেসে আমরা আবারও একটি শেপ নিয়ে নেব। এবার আমরা নিচের এই সাইড এটাকে একদম ছোট করে বসায় দেব। রাইট অপশানে ক্লিক করব, লেয়ারে ক্লিক করব। এই অপশানে ক্লিক করে নিচের লেয়ার এবং উপরের লেয়ার, সরি আমাদের এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালারটি আমরা চেঞ্জ করে নিই। তো এটাকে আমরা চেঞ্জ করে দিতে হবে। ওকে, ব্ল্যাক করে দিলাম। তারপর সেম প্রসেসে আমরা এভাবে অ্যাডজাস্ট করে নেব। অলরাইট গাইস, এতটুকু হয়ে গেলে আমরা এখান থেকে লেয়ারে ক্লিক করে এই দুইটি লেয়ারকে এভাবে লক করে দেব, যাতে এগুলো আর নড়াচড়া করতে না পারে। এরপর আমরা এখানে লেটার লিখবো। এর জন্য এই অপশানটিতে ক্লিক করব। তারপর টেক্সটে ক্লিক করব। এরকম ইওর টেক্সট চলে আসবে। এখানে আমরা ডাবল ট্যাপ করে দেব। তারপর এখানে আমরা যেটা লিখতে চাই সেটা আমরা এখানে লিখে নেব। তো আমি এখানে এক্সাম্পল লিখবো SR। তারপর ডান অপশানে ক্লিক করে ওকে অপশানে ক্লিক করব। তারপর সাইজটি ইনক্রিজ করে দেব। আর এটাকে মিডল বরাবর অ্যাডজাস্ট করার জন্য রিলেটিভ পজিশন অপশনটি ব্যবহার করব। অলরাইট, তারপর আমরা এখান থেকে একটু নিচে চলে আসব। এখানে আমরা অপশন পেয়ে যাব ফন্ট। এখানে ক্লিক করে মাই ফন্টে চলে আসতে হবে। আমি এখানে যে ফন্টটি ব্যবহার করব এটার লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অথবা আপনারা যদি আমার এই পিক্সেল ল্যাবটি ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনারা ডিফল্টে এই ফন্টেই কাঙ্ক্ষিত ফন্টটি পেয়ে যাবেন। তো আমি এখান থেকে ফন্টটি অ্যাড করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের সাইজটি কিন্তু অটোমেটিকলি ইনক্রিজ হয়ে যাবে। তো এটাকে আবারও আমরা একটু ছোট করে দেব। আর কাজের সুবিধাতে এখন আমরা এটাকে বড়ই করে দিচ্ছি, সমস্যা নেই, পরে ছোট করা যাবে। তো এরপর আমরা এটাকে মিডল বরাবর অ্যাডজাস্ট করার জন্য এই অপশানটি ব্যবহার করব, ঠিক আছে। তারপর রাইট অপশানে ক্লিক করব। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন একটা ফাঁকা জায়গা, এই জায়গাটুকু আমাদের ফিল আপ করতে হবে। এর জন্য আমরা এখান থেকে মাঝখানে অপশানে ক্লিক করব। তার আগে আমরা এখান থেকে এই টেক্সট লেয়ারটিকে লক করে দিই। তারপর এখান থেকে সেভ অপশানে ক্লিক করে দেব। তারপর এরকম একটি শেপ চলে আসবে। শেপটিকে একটু কাস্টমাইজ করে নিতে হবে, ছোটো করে দিতে হবে। তো এইভাবে তারপর এটাকে একটু চাপাই দিচ্ছি। এখানে খুব ভালোভাবে দেখবেন এবং আপনাকেও খুব ভালোভাবে কাজটা করতে হবে, ওকে। এভাবে অ্যাডজাস্ট করে নিয়ে আমরা এভাবে এটাকে চাপাই দেব। তো এবার পারফেক্টলি কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এরপর আমরা এখান থেকে লেয়ারে ক্লিক করব। তারপর এখান থেকে এই অপশানটাতে ক্লিক করব। তারপর টেক্সটের লেয়ার এবং এই লেয়ারটিকে শেপ লেয়ারটিকে মাঝখানে অপশানে ক্লিক করে ওকে অপশানে ক্লিক করে দেব। তাহলে এটা একটা লেয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবারও আমরা এই লেয়ারটিকে লক করে দেব। তারপর এখান থেকে আবারও একটি শেপ নিয়ে নেব। আর এবার আমরা এই শেপের কালারটি রাখবো ব্ল্যাক। তারপর শেপটিকে একদম ছোট করে নিতে হবে, তোর পাশে চাপাই দিয়ে এতটুকু রাখলাম। তারপর রাইট অপশানে ক্লিক করব। এরপর এখানে একটি দেখতে পারবেন চিহ্ন আছে, এখানে যদি এভাবে ধরেন তাহলে কিন্তু এটা রোটেট হয়ে যাবে, ঠিক আছে।
তো এভাবে রোটেট করে নেবেন, দেখতে পারবেন। তো এভাবে একটা বসায় দিলাম, তারপর এটাকে কপি করব। তো এর জন্য যদি এখানে সিলেক্ট না হয় তাহলে আপনারা লেয়ারে ক্লিক করে সিলেক্ট করে নেবেন, তারপর কপি অপশানে ক্লিক করে দিলাম। এরপর কর্নারে এখানে চলে আসবে। তো এটাকে আমরা এভাবে ড্র্যাগ করে এদিকে নিয়ে আসবো। তারপর এখান থেকে পজিশন অপশানে ক্লিক করে এটাকে একটু হালকা চাপাই দিলাম। তারপর এখান থেকে আরও একটা কপি করে নেব, এটাকেও আমরা সেম প্রসেসে ড্র্যাগ করে এদিকে নিয়ে আসবো। তারপর পজিশন অপশানে ক্লিক করে সেম প্রসেসে আমরা এটাকে একটু চাপাই দেবো। অলরাইট, এতটুকু হয়ে গেলে লেয়ারে ক্লিক করব, তারপর এই অপশানটিতে ক্লিক করব। এরপর টেক্সট লেয়ার সহ উপরে 3টি লেয়ারকে এভাবে মার্জ করে নেব। তারপর অপশনগুলো স্ক্রল করে নিচে চলে আসবো, ইরেজ কালার অপশানে ক্লিক করে এনাবল করব এটাকে। তারপর পিক আপ কালারে ক্লিক করে এখান থেকে ব্ল্যাক কালারটি এভাবে সিলেক্ট করে নেব। তারপর রাইট অপশানে ক্লিক করে দেব। তো দেখতে পারবেন এরকম একটা চিহ্ন চলে আসবে, মাঝখানে এরকম দাঁড়িয়ে চলে আসবে। তো এরপর আমরা টিক মার্কে ক্লিক করে দেব। তারপর সেম প্রসেসে আবার একটা শেপ নিতে হবে এবং এই শেপটিকে এখানে যে কোনো জায়গায় আমাদের টেক্সটের যে কোনো জায়গায় এভাবে অ্যাড করে দিতে হবে। তারপর রাইট অপশানে ক্লিক করে দিলাম। এরপর এই দুইটি লেয়ারকে মার্জ করে নিতে হবে। তো গাইস, এতটুকু হয়ে গেলে আমরা টেক্সটটিকে ছোট করে দেব, মানে যতটুকু রাখতে চাই। তারপর এখান থেকে রিলেটিভ পজিশন অপশানে ক্লিক করে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে একদম মিডল বরাবর। তারপর রাইট অপশানে ক্লিক করে দেব। এরপর আবারও কপি করতে হবে, তারপর সেম প্রসেসে এটাকেও মিডল বরাবর অ্যাডজাস্ট করে দেব। এরপর এখানে আমাদের টেক্সটের 2টি লেয়ার হয়ে গেল। এখন আমরা এখান থেকে একটি লেয়ারের কালার চেঞ্জ করে দেব। তো আমাদের উপরের যে টেক্সটটি আছে এটার কালার আমরা এখান থেকে এনাবল করে দিচ্ছি। তো এটা রেড হয়ে গেল। তো আমরা এখান থেকে একটা কালার বেছে নেব, ঠিক আছে। তো আমরা এই কালারটি বেছে নিলাম, আর এই কালারটি আপনারা ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে প্লাসের এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এভাবে এই স্কেলগুলোকে এভাবে কমা বাড়া করে কিন্তু আপনারা কালার ক্রিয়েট করতে পারেন। তো আমাদের হচ্ছে এটা উপরের কালার, আর নিচের লেয়ারটি ক্লিক করে এখানেও আমরা একটা কালার দিয়ে দেবো, এটা থাকবে রেড। ওকে, তো এখন আমরা উপরের লেয়ারটি সিলেক্ট করে নেব। তারপর স্ক্রল করে নিচে আসবো, এখানে একটি অপশন পেয়ে যাবো মাস্ক, এখানে ক্লিক করতে হবে, এটাকে এনাবল করতে হবে। তারপর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন, ঘাবড়ানোর কিছু নাই। প্রথমে আপনার স্ক্রিনে দেখুন এখানে অনেকগুলো বিন্দু দেখতে পাচ্ছি। তো যে বিন্দুতে ক্লিক করব সেটা সিলেক্ট হয়ে যাবে। এরপর এই অপশনটিতে ক্লিক করলে সেই বিন্দুর পাশে কিন্তু আরও বিন্দু ক্রিয়েট হয়ে যাবে। তো এভাবে আমরা কিছু বিন্দু ক্রিয়েট করে নেব। তো এরপর আমাদের মেইন কাজ, প্রথমে আমরা এখান থেকে স্ক্রিনটিকে জুম করে নেব। এর জন্য এই যে জুম বাটন, এখানে ক্লিক করে এটাকে এভাবে জুম করতে পারি। তারপর কাজ করার জন্য আবার এখান থেকে জুম আউট করে নিতে হবে, অর্থাৎ জুম অপশানে ক্লিক করতে হবে। তো এরপর আমাদের মেইন কাজ, দেখুন এখানে যে বিন্দুটা আছে এটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এরপর এভাবে এটাকে এদিক সেদিক মুভ করতে পারবো। ওকে, তো প্রথমে আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে নিলাম এবং এই সাইডে এটাকে মুভ করে নিলাম। তারপর এটাকে এভাবে মুভ করে নিচ্ছি। দেখুন এই যে ফাঁকার মধ্যে কিন্তু আমি এটাকে এভাবে অ্যাড করে নিলাম, ঠিক আছে। তো এভাবে দেখতে পাচ্ছেন আমি উপরের যে কালারটি ছিল সেটাকে আমি মাস্ক করে নিলাম। তো এখানে কিন্তু আরের যে কালার এটা নিচের কালারটি শো করতেছে। তো এভাবে আপনাকে মাস্ক করে নিতে হবে। তারপর রাইট অপশানে ক্লিক করে দিলাম। এরপর আবারও এখান থেকে জুম অপশানে ক্লিক করে এটাকে জুম আউট করে দিচ্ছি। এখন আবারও আমরা এখান থেকে লেয়ারে ক্লিক করব। তারপর এই যে নিচে যে লেয়ারগুলো দেখতে পাচ্ছি এগুলোতে আমরা কালার দিয়ে দেব। তো এই সাইডে আর হচ্ছে রেড কালার, তো আমরা এই সাইডে কালারটি দেব হচ্ছে রেড দিতে পারি অথবা এটা দিতে পারি। তো আমি এটা দিয়ে দিলাম। তো আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারেন। আর এদিকের কালারটি আমি দেবো রেড। ওকে, তো তাহলে দেখতে পাচ্ছি একটু সুন্দর লাগতেছে। তারপর আমরা টেক্সট লেয়ারে ক্লিক করব। আর 2টি লেয়ারকে আমরা মার্জ করে নেব। আবারও এখান থেকে এই অপশানটিতে ক্লিক করে উপরে 2টি টেক্সট লেয়ারকে মার্জ করে নেব। তারপর নিচে চলে আসব, এখান থেকে শ্যাডোটি প্রথমে এনাবল করে দেব। এগুলো আপনার ইচ্ছা অনুযায়ী কভার করে নেবেন। এরপর এখান থেকে 3D শেপ এখানে ক্লিক করব, এটাকে এনাবল করে দেব। এখান থেকে আমরা একটু নিচে চলে আসবো, ডার্ক অ্যান্ড 100 করে দেব। আর এটা 12 থাকবে, এটাকে একটু কমায় দেবো। ওকে, তারপর রাইট অপশানে ক্লিক করে দেব। এরপর লেয়ারে ক্লিক করে সবগুলো লেয়ারকে এবার মার্জ করে নেব। তো সবগুলো লেয়ার মিলে আমাদের একটা লেয়ার হয়ে যাবে। এরপর আমরা উপরে 3 ডটে ক্লিক করে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি অপশানে ক্লিক করব। তারপর একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেব। ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেওয়ার পর আমরা লোগোটিকে এভাবে
ভালোভাবে অ্যাডজাস্ট করে বসাই দেবো। লোগোটিকে বসাই দেওয়ার পর আমরা এখান থেকে আবারও সাইড অপশনে ক্লিক করে এটাকে এনাবল করে দেবো। দ্যাট সাইড আমাদের কাজ হয়ে যাবে। এরপর আমরা এটাকে সেভ করার জন্য শেয়ার অপশনে ক্লিক করব। তারপর কাস্টমে ক্লিক করে আল্ট্রা এইচডি করে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দেবো। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনও ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই লাইক করবেন। তো কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।